হয়ে যাবে, তার ছেলে মালিক হবে। এরকম 5 মাস চলতে থাকতে মুসাফির হিসেবে যে কামতে থাকবো, কিন্তু সত্যি আমাকে যখন কবরে যাব, আমাকে জিজ্ঞেস করা হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশ্ন তিনটি, শ্রেষ্ঠ উত্তর যদি আমার মুখ দিয়ে বের না হয়, আমার মতো ঘুরানো পাল্টে আলো দ্বিতীয় আর কেউ হবে না। তাই তো পুরো ব্যক্তি দর্শনে রাস্তায় যখন দেখেছিল, প্রতিমধ্যে তার এক বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই তুমি যাচ্ছ কোথায়? সে উত্তর দিল, আমি যাচ্ছি এই কবরস্থানে যাচ্ছি। কেন যাচ্ছ? আমি কবরস্থানে যাচ্ছি আমার 3 মৃত্যুকের কবর জিয়ারত করার জন্য। প্রশ্নকারী বন্ধু নিয়ে গেল আশ্চর্য, তোমাকে প্রশ্ন করলাম যাচ্ছ কোথায়? তুমি বলছো কবরস্থানে যাচ্ছি, কিন্তু দ্বিতীয়বার বলছো 3 মৃত্যুকের কবর জিয়ারত করতে যাচ্ছি। আমার কেমন উত্তর? বলে দাও, তুমি আমার উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলাম। 3 মৃত্যুকে কবর জিয়ারত করতে যাচ্ছি। হ্যাঁ, আমার দাদা মৃত্যু ছিল, আমার দাদা মৃত্যু ছিল, আমার বাবা মৃত্যু ছিল, এই জন্য আমি বলছি 3 মৃত্যুকে কবর জিয়ারত করতে যাচ্ছি। প্রশ্নকারী আশ্চর্য জিজ্ঞেস করলো, মৃত্যু হলো কিভাবে? আমার দাদাও বলেছিল, এই গাড়ি আমার, এই সম্পদ আমার, কিন্তু আমার দাদা মরে যাওয়ার সময় বাড়িও নিয়ে যায়, সম্পদ নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ব্যাংক ব্যালেন্স নিয়ে যায়। এরপরে আমার দাদা বলেছিল, বাড়ি আমার, এই গাড়ি আমার, সম্পদ আমার, কিন্তু আমার দাদা ইন্তেকালের পরে আমার দাদা ওই বাড়ি নিয়ে গেল না, কবরে একাই হয়ে গেল, মৃত্যু হাসতে গেল, শুধু কাপড়ের কাপড় হয়ে গেল, না তার বাড়ি গেল, না তার গাড়ি গেল, না তার সম্পদ গেল। এরপর আবার আপনার কাছে বারবার শুনেছি, এ বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পদ আমার, এই টাকা আমার, কিন্তু আমার আব্বাকেও যখন যখন দাফন করলাম, আমার আব্বাও বাড়ি গেল না, গাড়ি সম্পদ কেউ নেয় না, কিছুই নেয় নাই। তাহলে আমার দাদাও দাবি করেছিল বাড়ি আমার, আমার দাদাও আমার দাদাও দাবি করেছিল বাড়ি আমার, আমার দাদাও দাবি করেছিল বাড়ি আমার, আমার আব্বাও দাবি করেছিল বাড়ি আমার, কিন্তু মারার সময় তো কেউ কিছুই নিল না। তাহলে দাবির সাথে বাস্তবতায় কোনো মিল নাই, তাহলে 3 মৃত্যু ছাড়া আর কি বলবো? এই জন্য আমি বলছি 3 মৃত্যুকে কবর জিয়ারত করতে যাচ্ছি। অতি হাদিস বলে এই ছেলের কথার ভিতরে মার ছিল, হ্যাঁ এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কিন্তু আমার সঙ্গে তোমার কিছুই গেল না। বলতে বলতে আমার ইমান, আমার ইমান আর আমার আমল হলো আমার, আমার এই দেহ আমার নয়, আমাকে কে দেবে? এই রূহটা আমার না, আল্লাহ নিয়ে নেবে। আমার ইমান আর আমল হলো আমার, এই দুটো যদি আমার থাকে, তাহলে কবরের ভিতরে, কবরের থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত আমার ইমান আর আমার আমল, দুনিয়া থেকে শুরু করে আখিরাত পর্যন্ত সব বিপদ থেকে হেফাজত করে ইমান নামক বন্ধু আর আমল নামক বন্ধু আমাকে হেফাজত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে। সেজন্য কবি বলেছেন, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। যেদিন আমার মৃত্যু হবে, যেদিন মাইকে এলান হয়ে যাবে, যেদিন আমার জন্য গরম পানি করা হবে, আমার জন্য বাসে মাঝখানের বাস কাটা হবে, কাপড়ের কাপড় করা হবে, মসজিদের খাট করে বলতে হবে, আমাকে যখন গোসল করাইবে, আমাকে যখন কাপড়ের কাপড় দেওয়া, আমাকে যখন মসজিদের খাটের ভিতর যখন চলে, তখন প্রতিবেশীর কি অবস্থা হবে, বাড়ির কি অবস্থা হবে? কেউ কাঁদবে ভাই বলে, কেউ কাঁদবে মা বলে, কেউ কাঁদবে বন্ধু বলে, কেউ কাঁদবে বাবা বলে, কেউ দাদা বলে, জ্যাঠা বলে, এরকম কাঁদতে কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। এরপরে যখন রুহটা যখন উড়ে গেল, প্রতিবেশীদের সবাই আমার কোনো কাজ সাহায্য, মানুষটা কত ভালো ছিল, এই যে কাপড়ের কাপড়ে উড়িয়ে যখন আমাকে কাজের সহায়তা নিষ্কান্ত হয়ে বসে থাকবো, আমি দেখবো কথা বলার যোগ্যতা আমার থাকবে না, আমি সব শুনবো কিন্তু আমার কথা বলার যোগ্যতা থাকবে না, সব দেখবো কিন্তু বলার কিছু থাকবে না, সবাই কাছে থাকবে। এই মুহূর্তে আমার ঈমান আর আমল যদি ভালো থাকে, আল্লাহ তাআলা এই সাদা কাপড় পরে
যাইতেছে, যখন কবরে রাখবে আল্লাহ তাআলা কবরকে বলবে, এই বান্দা আমার বন্ধু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে আমল সালেহ করবে, আল্লাহ বলেন তারা আমার বন্ধু। সুতরাং কবরকে বলবেন সাবধান, আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করবি না। নাম 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 ইলাহি বিসবাতি, ঘুমাইতে থাক ঘুমাইতে থাক, ইস্তাবিল সিংহায় খুব দরকার হবে, তোর ঘুমের আর ডিস্টার্ব করবে না। আমার বাড়ি আমার সাথে যাবে না, আমার টাকা আমার সাথে যাবে না, আমার কেউ আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার ছেলে আমার নাতি পুতি কেউ আমার সাথে যাবে না। আমার সাথে যাবে ঈমান, আমার সাথে যাবে আমলে সালেহ, আমার বন্ধু হবে আমল সালেহ। এইটা যদি আমি নিজের বন্ধু বানাইতে পারি, তাহলে আল্লাহ আমাকে বন্ধু বানিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তার বন্ধু বানাইতে হবে আমলকে, বন্ধু বানাইতে হবে ঈমানকে। তাহলে আমি যদি আমার বন্ধু আমলকে বানাই আর ঈমানকে বন্ধু বানাই, তাহলে মহান সৃষ্টিকর্তা আমাকে বন্ধু বানাই দেবে। আর বন্ধু কাজ হলো বন্ধুকে বিপদ থেকে মুক্ত করে শান্তির জায়গায় পৌঁছে দেওয়া। সেজন্য আমরা ঈমান আর আমল ঠিক করে নিই ইনশাআল্লাহ। আমি একটি কথা বলে শেষ করে দেব। আমার শাইখ মুর্শিদ ফকির মিলাদ মুফতি আজম প্রায় সময় একটি কথা বলতেন, तुम समझो আর না समझो এ বাত यकीन कर लो, तो समझो আর না समझो এ बात यकीन कर लो, मेरे हबीब अल्लाह दूसरा कोई नहीं है। তুমি এটা বুঝো আর না বুঝো, তুমি এটা বিশ্বাস করো তোমার চিরবন্ধু আল্লাহ ছাড়া কেউ নয়, তোমার বন্ধু হাবিব মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নয়। তোমার মাও তোমার বন্ধু না, পৃথিবীর মনুষ্য কেউ তোমার বন্ধু নয়। বিপদে পড়ে দেখো কেউ তোমাকে উপকার করবে না, তোমার উপকার করবে আল্লাহ, তোমার উপকার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ আর নবী ছাড়া পৃথিবীর কেউ অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। সেজন্য আমি যে কথা বলতে চাচ্ছি, হিজরত চলে গেল 1 বছর 24 চলে গেল, আপনি বলেন 1447 চলে যায়, 1448 বছর চলে গেল। তা আমাদের প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর পিছনে যে যা চলে গেছে এটা তো আর ফেরত আসবে না। আল্লাহ এই যে 1448 বছর চলে গেল, আল্লাহ তোমার কাছে একটাই আমার চাওয়া, যে 1448 বছর কখনো তোমার কাজে আমাকে সম্পৃক্ত করবে না। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর একটি জিনিস সবসময় মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন আপনার আচরণের কথায় মনে করেন যে আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি নেক কাজ করার সুযোগ যদি নাও পান, কমপক্ষে সাথে সাথে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই গুনাহের কাজটা করার কারণে সাথে সাথে যদি আল্লাহর নাম উচ্চারণ করেন, ভালো একটি কাজ করেন, এই ভালো কাজের কাফারা শুধু আল্লাহ পিছনের গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে করব ইনশাআল্লাহ। আপনি একটি করে ভালো কাজ করেন, একটি করে ভালো কাজ করতে করতে দেখবেন আল্লাহ আবার ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা